তোর জন্য যে বেবি সুইমিং পুল আছে তুই বেবিটাই গোসল করবি। ওয়ান স্টার্ট। আর যে জিতবে সে পাবে 1000 টাকা। এত সুন্দর করে রেডি হয়ে আসছি কিন্তু নামতেই পারতেছি না। গাইস আমার মনে হচ্ছে এই খেলা উইনারটা তানজিলা হয়ে যাবে। আল্লাহ কি হলো জন? বাই বাই। হে গাইস আসসালামু আলাইকুম। মাই সেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের ব্লগটি শুরু করার আগে আপনাদের একটা ব্যাড নিউজ দিতে চাই। আর সেই ব্যাড নিউজটা হচ্ছে জাহিদ হাসান জয় আমাদের টিম রাকিব হোসেন ছেড়ে চলে যাচ্ছে। গাইস আগামী 1 মাস জয়কে আপনারা কোনো ব্লগে দেখতে পারবেন না বিকজ অফ জয়ের বোর্ড এক্সাম। যেহেতু গাইস জয় আমাদের ছেড়ে অনেক দিনের জন্য চলে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে জয়কে একটা বিদায় পার্টি দিচ্ছি। আর সেই বিদায় পার্টিটা হচ্ছে টিম রাকিব হোসেনের পক্ষ থেকে একটা পিকনিক। গাইস আপনারা কারা কারা জয়কে মিস করবেন তারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে নিচে কমেন্টস করে জানান। আমি তো গাইস জয়কে অনেক বেশি মিস করব। ঋতু তোর কেমন লাগতেছে জয় আমাদের ছেড়ে যে চলে যাচ্ছে? আমি তো অনেক বেশি খুশি। না না, আমার ভাই বোনে যে জমা চলে যেতেছে তাই খুশি। আমি খুশি জমার ওসিলে একটু ঘুরতে যেতে পারবো। তুই তোর একটা মাত্র বন্ধুকে মিস করবি না? আর ওকে সারা জীবনের জন্য চলে যাচ্ছে নাকি? ও তো কিছুদিনের জন্য যাচ্ছে। তারপর আমার তো অনেক কষ্ট লাগতেছে। বাসা ওর কাছে, আমি ওর কাছে চলে যাব। কি হলো তোমার মন খারাপ কেন? তো মন খারাপ থাকবে না, জয় চলে যেতেছে। জয় কি সারা জীবনের জন্য চলে যাচ্ছে? তো কিছুদিন পরে চলে আসবে। সারা জীবনের জন্য যাইতেছে না, আবার তারপরে তো মন খারাপ একটু হয় বলো। হ্যাঁ তা অবশ্য ঠিক। ওই বললে বললে সব 1 মাসের জন্য জয় রসেন জয় যাইতেছে গা। তোর কি একটু খারাপ লাগতেছে না তোর ভাই যে তোরা রেখে চলে যাবে? আর খারাপ লাগবো, আমার প্রত্যেকটা দিন খালি আমার মারতো। আমি তো আজকে অনেক খুশি। ভাই রে ভাই তুই কি প্রিপারেশন নিয়ে আসছিস? দেখ কি দেখি। দেখি কি এটি দেখান যাবো না, এগুলো আমি দেখাবো না। আর তুই চশমা পরে আসছিস কেন রাতের বেলা? কেন হিরো তুমি না? তোর হিরো কম খ্যাত বেশি লাগতেছে। এটা কি কইলা? রাতের বেলা কেউ সানগ্লাস পরে বোকা? এ বড় লোকটা পড়ে কিন্তু খুল কিসের গাইস যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। জয়ের জন্য এত প্ল্যানিং করতেছি, জয়েরই কোনো খবর নাই। দেখেন গাইস আমরা সবাই ওর জন্য বসে আছি কিন্তু ওরই খবর নাই। এই জাহিদ জয় কখন আসবে? আমরা কি জানি, তুমি সেটা জানো। আচ্ছা শোন ঋতু, এই ঋতু কি হলো কাঁদতেছিস কেন? জমা চলে যাবে তাই। আচ্ছা শোন না আমরা গ্রামের চাস্তু ভাইয়ের ব্যাগটা দেখি দেখি। এই না, চল চল চলো আসলে দেখো কি কি নিয়ে আসছে। গ্রামের চাস্তু ভাই উঠো। ফার্স্টেই হচ্ছে আমরা প্রথম চেন খুলবো। প্রথম চেনে কি আছে দেখো? ইয়াল্লা এটা কি? আরে ওষুধ? আমি অসুস্থ। তুই অসুস্থ? হ্যাঁ, তুমি অসুস্থ তাহলে ঘুরতে যাইতেছো কেন? না এই জিনিসটা খুবই ভালো লাগতো। অসুস্থ হওয়ার পরে কিন্তু ঘুরতে যাচ্ছে। আমি ঘুরতে যাওয়ার সময় আমি পুরোপুরি সুস্থ, জানো না? ও মাই গড আর কি আছে দেখো আচ্ছা, দেখো। এর কি এখানে কি? ইরে রে পুরো রঙিলা জামা কাপড়। ভাই দেখছো কালারটা কি মিশে? ও কি দিছে রে? আবার এটা এমিরেটস। ও মাই গড এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করে আনছি আমি। ভাই তুই তো অনেক বড় লোক। হাই হাই এটা কিছু জানা না। আপনি কোন টাকা টাকা করা প্রাইভেট জিনিস দেখলাম না দেখি। করতেছে না? মাসে প্রাইভেট জিনিস না দেখে ভালো। এটা দেখি। আচ্ছা এর মধ্যে কি আছে দেখতো? যে জিনিসটা বাঙালিকে না করা হয় সেই জিনিসটা বাঙালি আরো বেশি দেখতে চায়। এটা তো হচ্ছে 20-30 হাজার টাকা। ও আচ্ছা জুতা জুতা। 30,000 টাকা। আমি সব বুঝলাম, এটা বুঝলাম না। গ্রামের চাষতো ভাইয়ের গ্লাসটা কই গেল? সানগ্লাস। এই গাড়ি চাষ করে সানগ্লাস কই? তুমি একটা দামি গ্লাস দেখে তুমি আমার গ্লাসে চুরি করছো? তোর গ্লাস আমি কেন চুরি করবো ভাই? এই ভাই চুরি করছে। ভাই আমি কেন ওর গ্লাস চুরি করবো? এই যে গ্লাস। আমি বলি ভাই গ্রামের চাষতো ভাই এটা ছাড়া খুবই ইনকমপ্লিট। এবার এখানে তো আরেকটা জিনিস দেখো কি আল্লাহ। গেছি। দেখি এটা কোথা থেকে দেখতে মনে হয় টিআরএস ব্র্যান্ড না? গাইস দেখেন টিআরএস ব্র্যান্ডে কত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় বলো তো। ও টি-শার্টটা দেখি। ও মাই গড সব নতুন 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 জামা কাপড় নিয়ে আসছে সব। এটাও তো, এটা ডিওর। ভাই ও তো অনেক টাকা শপিং করে। ভাই, কয় টাকা শপিং করছিস রে? এটা হচ্ছে 1 লাখ টাকার শপিং। ও সেই গাইস আপনারা যারা আমার মতো জীবনের মতো সুন্দর সুন্দর জামা পড়তে চান অবশ্যই চলে আসবেন আমাদের টিআরএস শোরুমে। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 12A। শুধু ভাইয়াদের মতনই না, আমাদেরও যে ড্রেসগুলো আমরা পরি ওগুলো কিন্তু টিআরএসে পাবা তোমরা। বাট এখন যেগুলো পরে আছে ওগুলো না, কিন্তু শপে যে পাবেন। এগুলো কি আপনি পড়ছি বাসায় আর কি তেমন হ্যাঁ। না তেনা না ড্রেস। বাট আমার এটা কিন্তু গাইজ আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে গাইজ ঋতু কিন্তু ব্যাগটা খুলে বিপদে পড়ে গেছে, এখন সবকিছু আবার ভাঁজ করতে হচ্ছে। দেখো না ও এখানে কি করতেছে? এই গ্রামের চাষ তো ভাই কি ভাবছিস? তা আমি গ্রামে যাচ্ছি না মানে আমি আমেরিকান। আমেরিকান? Yeah. ওকে হচ্ছে আমেরিকান ফুফাতো ভাই হইছে। আবার ফুফাতো কি? ভাই না শুধু খালাতো। খালাতো ভাই খালাতো ভাই। আচ্ছা খালাতো ভাই ঠিক আছে।
ফাইনালি গাইস আমাদের জাহিদা সঞ্জয় চলে আসছে। ওয়েলকাম জাহিদা সঞ্জয়। ধন্যবাদ সব বন্ধ হয়েছে। ফাইনালি গাইস আমাদের জয় চলে আসলো। এত ওয়েটের পরে কি আমার ভাইয়া তুমি চলে আসছো। মারার প্ল্যান করতেছো না? আচ্ছা ভাই তো এমন করছো কেন বুঝলাম না। জয় চলে যাবে, জয়কে অনেক বেশি মিস করো। যাইও না জয়, প্লিজ যাইও না জয়। যাচ্ছি না, তুমি কেন যাবে? আমাদের ছাড়া কি তুমি থাকতে পারবে বলো? যেতে হবে। ওই যে দেখো, মাসুম ছেলে এখানে কেমন আছে? আচ্ছা, জয়, বলো তোমার কেমন লাগছে তুমি যে এত দিনের জন্য চলে যাবে? আমি তো অনেক বেশি দুঃখী যে আমার এতদিনের জন্য চলে যেতে হবে। অনেক বেশি দুঃখী, বিশ্বাস করো, আমার মনটা এখনই খারাপ, কান্না করতেছে ভিতর থেকে। জয় শোন, সামনে কিন্তু তোর বোর্ড এক্সাম, বেশি বেশি পড়িস। মাথাটা খারাপ হয়েছে, আজকে আইসিটি পড়ছি দেখে বোর্ড এক্সামের কথা শুনে তো আমারই মাথা ঘুরেতেছে বাইরে বাইরে, দিনের কথা মনে পড়ে গেল। জয়ের উপর দিয়ে অনেক কঠিন একটা তুফান যাবে গাইস। কিছুই পারে পারে জয় অনেক ভালো পারে। আপনারা যারা জয়ের আশেপাশে বসবেন, জয়ের সাথে ফ্রেন্ডশিপ করবেন, ও তারা দেখাবে ও দেখাবে। ভরসা রাখতে পারেন, আমি সব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গাইস, জয় যেহেতু অনেক দিনের জন্য আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আমি জয়ের জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। জয়, সারপ্রাইজ আছে তোর জন্য একটা। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হচ্ছে তোর জন্য একটা বিদায় পার্টি অ্যারেঞ্জ করেছি, আর সেটা হচ্ছে একটা পিকনিক। পিকনিক? হ্যাঁ, আমরা সবাই মিলে তোকে বিদায় দিব একটা পিকনিক করে। কবে যাবা? এই যে এখন যাবো। আবার পড়া? এক তৃতীয় আমার কি করে উল্টা ফেলবি? নাটক কম করো। এখন তো আমার কিচ্ছু নাই, আমি কেমনে যাবো? তাড়াতাড়ি গিয়ে ড্রেস নিয়ে আয়। চলো। এখন কালকে যাব না? না, না আজকেই যাবো। আজকেই যাবো। তাড়াতাড়ি যা। যা, আর তুই তাতে প্যাকিং রেডি। হ্যাঁ, আমরা তাদের প্যাকেট চলো চলো চলো। গাইস, আমার প্যাকিং অলমোস্ট ডান, বাট অন্তরাটা এখনো প্যাকিং হচ্ছে না। আমার ট্যাক্সের প্যাকিং হচ্ছে না, মানে এই যে আমার প্যাকিং তাড়াতাড়ি প্যাকিং করো, ঘুরতে কি যাবা না? আমি মাত্র 2টা ড্রেস, আমি একটা ড্রেস আমি তো একটা নিছি। আর যে পরে আসো যে, ওকে গাইস, ফাইনালি আমাদের প্যাকিং ডান। এখন চলো আমরা তাড়াতাড়ি রেডি হইতে যাই। চলো। ফাইনালি গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখনই আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি গাইস, 2 ঘন্টা ড্রাইভ করে চলে আসলাম সাভারে। সো এখন আমরা মাত্রই আসছি। সো সবার যা যা জিনিস আছে তাড়াতাড়ি বের করো, ভিতরে যে একটু রেস্ট করতে হবে ভাই। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর জীবন এখানে অলরেডি ফুটবল খেলা শুরু করে দিছি। স্কুটার করছি কি কি রে ভাই, এখনই ফুটবল খেলবি? এই দাঁড়ায় তো কেন, জিনিসপত্র নে যা। এই নিছি তো। ও, জয় তো নিয়ে নিছে। হ্যাঁ, আমারটা তুমি দিবা। তোর গাছটি তুই নে যা। ছোট মানুষ এটা বড় মানুষ নিতে পারবে না যা, তাড়াতাড়ি নেই। গাইজ, এখন গাড়ি থেকে সবকিছু বের করতে হবে। আজকে আমি আমারটা বের করে নিই। গাইজ দেখেন, ঘুরতে আসলো, স্পিকার নিয়ে আসে। তোমাদের এত চিল করতে মন চাই? হ্যাঁ, এই গান একটা মানে এনজয় একটা বিষয় আছে না। ও মাই গড। এই গ্রামের চাস্তো ভাই, গাইজ গ্রামের চাস্তো ভাইয়ের অবস্থাটা আপনাদের একটু দেখাই। দেখেন তাই না? খুইলা ফেলছে গলার মধ্যে, ব্যাগের মধ্যে, মানে কোন কোন জায়গায় যে পেঁচাইছে। গাইজ, আজকে আমাদের একটা ফুটবল ম্যাচ হবে একটু পরে। আজকের এই ব্লগে গাইজ আমরা অনেক মজার মজার খেলা খেলবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। চল। Yes, তুমি excited? আমি অনেক বেশি excited। আমি দেখা যাবে গাইজ আজকে কে জিতে। চলো। গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম বর্ণছটা রিসোর্টে। গাইজ, এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর, একটু পরে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। সো আমার পিছনে যে কটেজটা দেখছো, এটা হচ্ছে আমাদের কটেজ। আমাদের কটেজের নাম হচ্ছে দীপালি। আর এই কটেজের সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে আমাদের কটেজের সামনে অনেক সুন্দর একটা সুইমিং পুল। সুইমিং পুলে নামবো, বাট এখন আগে লাঞ্চ করবো, দেন সুইমিং পুলে নামবো। শুনো, লাঞ্চ করতে লাগবে 5 মিনিট, আর সুইমিং পুলে দেন আমরা আরামসে গোসল করবো। আচ্ছা চলো। তো গাইজ চলো, তোমাদের আমাদের কটেজটা দেখাই, আসো। ওয়েলকাম টু আওয়ার রুম ট্যুর। তো রুমে ঢোকার সাথে সাথে এই সাইডে আছে খুবই সুন্দর একটা বেড, আর এখানে কিন্তু খুব সুন্দর সিটিং এরিয়াও আছে। আর তার পাশাপাশি এই সাইডে এখানে দাঁড়ালে কিন্তু মেয়েরা সুন্দর করে মেকআপও করতে পারবে। আর তারপর আরেকটা ভিউ আছে, তোমাদের ওইটা দেখে আসো। আর এই পাশে হচ্ছে আমাদের বয়েজদের রুম। আমাদের